ओम तब कथामृतम तप्त जीवनम कविभिरीरितम कल्मषापहम श्रवण मंगलम श्रीमदाततम भुवि गृह्णन्ति ये भूरिदा जनः। শ্রীম কথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ও ভক্তগৃহে। গতকাল আমরা তৃতীয় পরিচ্ছেদ পাঠ করেছিলাম। গতকাল এই পরিচ্ছেদের যতটা পাঠ করেছিলাম তারপর থেকে আজ পাঠ করব। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, ঠাকুর বলছেন, শোনো, তোমায় অতি গুহ্য কথা বলছি। ঝাউতলার দিকে বাহ্যে করতে গিয়ে দেখলাম চোরকুঠরির দরজার মতো একটা সামনে। কুঠরির ভিতর কি আছে দেখতে পাচ্ছি না। আমি নড়ুন দিয়ে ছ্যাঁদা করতে লাগলাম, কিন্তু পারলুম না। ছ্যাঁদা করি কিন্তু আবার পুড়ে আসে। তারপর একবার এতখানি ছ্যাঁদা হলো। গতকাল এই পর্যন্ত পাঠ করেছিলাম। আজ তারপর থেকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই কথা বলিয়া মৌনাবলম্বন করিলেন। এইবার আবার কথা কইতেছেন। এসব বড় উঁচু কথা। ওই দেখো, আমার মুখ কে যেন চেপে চেপে ধরছে। জনিতে বাস সচক্ষে দেখলাম। কুক্কুড়ির মৈথুন সময় দেখেছিলাম। তার চৈতন্যে জগতের চৈতন্য। একবার দেখি ছোট ছোট মাছের ভিতর সেই চৈতন্য কিলবিল করছে। গাড়ি শোভাবাজারের চৌমাথায় দর্মাহাটার নিকট উপস্থিত হইল। ঠাকুর আবার বলিতেছেন, একবার দেখি বর্ষায় যেরূপ পৃথিবী জোরে থাকে সেইরূপ এই চৈতন্যতে জগৎ জোরে রয়েছে। কিন্তু এত তো দেখা হচ্ছে, আমার কিন্তু অভিমান হয় না। মণি সহাস্যে, আপনার আবার অভিমান? শ্রীরামকৃষ্ণ, মায়েরই বলছি, আমার যদি একটুও অভিমান হয়। মণি, গ্রিস দেশে একটি লোক ছিলেন, তাঁর নাম সক্রেটিস। দৈববাণী হয়েছিল যে সকল লোকের মধ্যে তিনি জ্ঞানী। সে ব্যক্তি অবাক হয়ে গেল। তখন নির্জনে অনেকক্ষণ চিন্তা করে বুঝতে পারলে। তখন সে বন্ধুদের বললে, আমি কেবল বুঝেছি যে আমি কিছুই জানি না, কিন্তু অন্যান্য সকল লোকে বলছে আমাদের বেশ জ্ঞান হয়েছে, কিন্তু বস্তুত সকলেই অজ্ঞান। শ্রীরামকৃষ্ণ, আমি একবার ভাবি যে আমি কি জানি যে এত লোক আসে। বৈষ্ণবচরণ খুব পণ্ডিত ছিল। সে বলতো, তুমি যেসব কথা বলো সব শাস্ত্রে পাওয়া যায়, তবে তোমার কাছে কেন আসি জানো? তোমার মুখে সেইগুলি শুনতে আসি। মণি, সব কথা শাস্ত্রের সঙ্গে মেলে। নবদ্বীপ গোস্বামীও সেদিন পেনেটিতে সেই কথাই বলছিলেন। আপনি বললেন যে গীতা বলতে বলতে ত্যাগী হয়ে যায়। বস্তুত ত্যাগী হয়, কিন্তু নবদ্বীপ গোস্বামী বললেন ত্যাগী মানেও যা, তাগী মানেও তা। ত্বগ ধাতু একটা আছে, তাই থেকে ত্যাগী হয়, তাই থেকে তাগী হয়। শ্রীরামকৃষ্ণ, আমার সঙ্গে
কি আর কারু মেলে, কোনো পণ্ডিত কি সাধুর সঙ্গে? মণি, আপনাকে ঈশ্বর স্বয়ং হাতে গড়েছেন, অন্য লোকেদের কলে ফেলে তৈয়ার করেছেন। যেমন আইন অনুসারে সব সৃষ্টি হচ্ছে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে রামলালা দিগকে, ওরে বলে কি রে? ঠাকুরের হাস্য আর থামে না। অবশেষে বলিতেছেন, মায়েরই বলছি, আমার যদি একটুও অভিমান হয়। মণি বলছেন, বিদ্যাতে একটা উপকার হয়, এইটি বোধ হয় যে আমি কিছুই জানি না, আর আমি কিছুই নই। শ্রীরামকৃষ্ণ, ঠিক 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 ঠিক, আমি কিছুই নই, আমি কিছুই নই। আচ্ছা, তোমার ইংরেজি জ্যোতিষে বিশ্বাস আছে? মণি, ওদের নিয়ম অনুসারে নতুন আবিষ্ক্রিয়া ডিসকভারি হতে পারে ইউরেনাস গ্রহের এলোমেলো চলন দেখে। দূরবীন দিয়ে সন্ধান করে দেখলে যে নূতন একটি গ্রহ নেপচুন জ্বলজ্বল করছে। আবার গ্রহণ গণনা হতে পারে। শ্রীরামকৃষ্ণ, তা হয় বটে। গাড়ি চলিতেছে, প্রায় অধরের বাড়ির নিকট আসিল। ঠাকুর মণিকে বলিতেছেন, সত্যেতে থাকবে, তাহলেই ঈশ্বর লাভ হবে। মণি, আরেকটি কথা, আপনি নবদ্বীপ গোস্বামীকে বলেছিলেন, হে ঈশ্বর, আমি তোমায় চাই। দেখো, যেন তোমার ভুবন মোহিনী মায়ার ঐশ্বর্যে মুগ্ধ করো না, আমি তোমায় চাই। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, ওইটি আন্তরিক বলতে হবে। আজ তৃতীয় পরিচ্ছেদ পাঠ এখানেই সমাপ্ত হলো। নমস্কার। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডম তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।